হেলদি আর টেস্টি অসাধারণ এই মিষ্টিটা বানানো খুবই সহজ। না গ্যাস জ্বালানোর ঝামেলা, না বাড়তি কোনো উপকরণ। তাহলে আর কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা দেখতে চলে যাই তোষার কিচেনে। চলে এসেছি তোষার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোষা, এন্ড ইটস মি তোষা। তো ভিডিও শুরু করার আগে বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। Let's get started the video. আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ছাতু। আপনার যদি বাড়িতে ছাতু আনানো না থাকে তাহলে ভাজা ছোলাকে মিক্সার জারে গ্রাইন্ড করে নিন। এখন এর মধ্যে দিলাম চিনি পাউডার। মিষ্টিটাকে ব্যালেন্স রাখার জন্য এক চুটকি লবণ দিয়ে দিচ্ছি, পাউডার দুধ, এলাচ গুঁড়ো। শুকনো উপকরণগুলো একবার মিক্সড করে নিলাম। আপনারা চাইলে এখানে নারকেল দিতে পারেন, আমি দিচ্ছি না কারণ আমার অ্যাসিডিটি হয়েছে। এবার আমি সেদ্ধ দুধ নিয়েছি, দেখতেই পাচ্ছেন মালাই দেওয়া দুধ। অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি, ঠিক যেমন লুচি পরোটার ডো হয়। এবার কিছু চীনাবাদাম, কাজু বাদাম ও এমন নিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। একেবারে ফাইন পাউডার করবেন না, একটু দানা দানা রাখবেন, ঠিক এইরকম। এবার এক চামচ ঘি দিলাম। এখন বাদামের যে পাউডারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবটা দেব না, একটু রেখে দেবো, কেন সেটা পরে বলছি। এখন এটা একেবারে রেডি। এখন একটা পাত্রে ঘি ব্রাশ করে নিচ্ছি, বাদামের পাউডারটা ছড়িয়ে দিলাম। এখন ডোটা এর মধ্যে বসিয়ে দিলাম, হাত দিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে দিচ্ছি। এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, নর্মাল টেম্পারেচারে আধ ঘন্টা রাখলেই হবে। উপর থেকে বাদাম গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখন এটা ফ্রিজে সেট হতে রাখবো। এখন পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিচ্ছি। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পেজ থেকে দেখছেন তার পেজটাকে ফলো করবেন। যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে আরও অনেক সহজ সরল রেসিপি আছে, প্লিজ সেগুলো দেখে নেবেন। হেলদি খান, হেলদি থাকুন। ইটস রেডি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। দাঁড়ান আপনাদেরকে একটা ভেঙে দেখাই। এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। এই নিন মিষ্টি মুখ করুন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। টাটা, ভালো থাকবেন।